হ্যালো বন্ধুরা, দেখো আমি কিভাবে পনির দিয়ে আলু দিয়ে সবজি বানাই। প্রথমে একটু সাদা তেল দিলাম, তারপরে একটু বাটার দিলাম, দিয়ে বাটারটা একটু গরম হয়ে গেলে পনিরটাকে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপরে ওই কড়াইতে একটু সাদা তেল দেবো, তারপরে একটু নুন দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে তারপর আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা ঢাকনাটা খুলে নিলাম, আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। আলুটাকে তুলে নিয়ে তারপরে বাকি রান্নাটা করে নেব। নিরামিষ পনিরের তরকারি, আজকে একাদশী, সেই জন্য পনিরের তরকারি হচ্ছে। এবার দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে একটা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে একটু ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আদা বাটা দিয়ে দেব। আদা বাটা 2 চামচ নিয়ে একটু হালকা নাড়িয়ে ভেজে নেব। পরে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে নেড়ে নেবো। একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। দেখো বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখো টমেটোটা কত সুন্দর গলে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটু 1/2 চামচ চিনি দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে জল দেবো। 2 মিনিট নেড়ে নেব। আলুটা দিয়ে আমার নাড়া হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। কিন্তু যেমন জল লাগবে তেমন জল দেবে। একটু মাখা মাখা করলে একটু কম জল দেবে, আর করলে একটু বেশি জল দিতে হবে। একটু জল দিয়ে এবার আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করব। দেখো বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আলুটা দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার পনিরটা দিয়ে দেবো। পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। পনিরটা দিয়ে একটু নেড়ে নিয়ে একটু 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার পনিরের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার লাস্টে একটুখানি বাটার দিয়ে দেবো।
হ্যাঁ, তোমাদের বাড়িতে যদি বাটার থাকে দেবে, নাহলে ঘি থাকলে ঘি দিয়ে দেবে। আমার বাড়িতে বাটার ছিল, তাই আমি বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এবার এটাকে নাবিয়ে নেব। আমার হয়ে গেছে পনিরের তরকারি রেডি। আমার পনিরের তরকারিটা কেমন হয়েছে একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করবে। থ্যাংক ইউ।